নমস্কার, শুভ সন্ধ্যা। শুরু হলো রেডিও জংশন নিবেদিত আবিষ্কারের অন্তরালে। আবিষ্কারের অন্তরালের প্রতিটি কাহিনী লিখেছেন ডক্টর প্রদীপ কুমার দাস। আজ তার দ্বিতীয় পর্ব। রেডিও জংশনের পক্ষ থেকে ডক্টর প্রদীপ কুমার দাসকে জানায় আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অনুষ্ঠান কেমন লাগছে কমেন্ট বক্সে মন্তব্য করে অনুভূতি জ্ঞাপন করুন। আপনারা পাইরেসি করবেন না, পাইরেসিকে প্রশ্রয় দেবেন না। পাইরেসি দণ্ডনীয় অপরাধ। প্রতিটি সফলতার নেপথ্যে যেমন থাকে নিরলস পরিশ্রম ও অধ্যবসায়, ঠিক তেমনি প্রতিটি আবিষ্কারের অন্তরালেও থাকে এমনই কিছু কাহিনী বা ঘটনা। এমনই একটি কাহিনী আজ পত্রালীর শ্রোতা বন্ধুদেরকে শোনাব। আজকের কাহিনী বাঁশি থেকে দেহ গহ্বরের আবিষ্কার, ফোরামেন অফ উইন্সলো। ছোটবেলায় খুব শখ ছিল আর বাঁশি বাজানোর। নিজে সুন্দর সুন্দর বাঁশি তৈরি করে বাজাতেন। আয়নার সামনে দাঁড়িয়ে দেখতেন নিজের ছবি। বাঁশি বাজানোর সময় ফু দিয়ে হাওয়া ঢোকানোর সময় কেমন করে গাল দুটো ফুলে উঠছে ও পেটটা ফুলে ফুলে যাচ্ছে, অবাক বিস্ময়ে আয়নার দিকে তাকিয়ে থাকতেন। জন্মেছিলেন বর্ধিষ্ণু পরিবারে। বাবা, কাকারা, দাদু সকলেই ছিলেন লুথেরিয়ান মন্ত্রী সদস্য। রাজকীয় আদব কায়দা। কার কথা বলছি বুঝতে পারছেন? বাবা দাদু নাম রেখেছিলেন উইন্সলো। পুরো নাম জেকব ভেনেগাস উইন্সলো। জন্ম 1669 সনের 2রা এপ্রিল। উইন্সলো ছিলেন পরিবারের বড় সন্তান। তারপরে আরও 12টি ভাই বোন আছে তাদের বাড়িতে। বাবা ছিলেন অত্যন্ত পণ্ডিত মানুষ, তাই লেখাপড়া শেখানোর জন্য তার বাবা উইন্সলোকে কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের থিওলজি বিভাগে ভর্তি করান। তবেই পরবর্তীকালে কাকা নিসি স্টেইনসেসের প্রভাবে উইন্সলো থিওলজি বিভাগ থেকে মেডিসিন পড়তে আগ্রহী হন। এরপরে উইন্সলো অ্যানাটমি অর্থাৎ শরীরের অঙ্গ প্রত্যঙ্গের খুঁটিনাটি বিষয়ে পড়ার জন্যে উৎসাহিত হন। ওই বিষয়ে আরও উচ্চতর জ্ঞানার্জনের জন্যে একটি বৃত্তি নিয়ে হল্যান্ড যান। পরে সেখান থেকে প্যারিসে যান আরও পড়াশোনা করার জন্যে। প্রখ্যাত ফ্রেঞ্চ অ্যানাটমিস্ট ডুভেরনের অধীনে এখানে বসে শরীর তত্ত্বের উপর গবেষণা করে 1932 সালে ফরাসি ভাষায় অ্যানাটমিক্যাল এক্সপোজিশন অফ দি হিউম্যান বডি এই নামে একটি বৃহৎ অ্যানাটমির গ্রন্থ রচনা করে চিকিৎসক মহলে সাড়া ফেলে দিলেন। এর 2 বছর পরে এটি ইংরেজিতে অনুবাদ করা হয়। তার আগে ভেসেলিয়াস ও রিচার্ড ওই একই বিষয় নিয়ে কাজ করেছিলেন বটে, কিন্তু উইন্সলোর কাজ তাদেরকে ছাপিয়ে যায়। চারিদিকে হইচই পড়ে যায়। 1975 সালে প্যারিস থেকে ডুভেরন স্যারের তত্ত্বাবধানে চিকিৎসা শাস্ত্রের এমডি ডিগ্রি অর্জন করেন ও ছাত্রছাত্রীদেরকে খুব যত্ন সহকারে অ্যানাটমি ও সার্জারি পড়াতে থাকেন। পরে তাকে প্যারিস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসাবে নিযুক্ত করা হয় অ্যানাটমি ও সার্জারি ছাত্রদের পড়ানোর জন্য। এই কাজ তিনি দীর্ঘ 17 বছর ধরে অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করেন। 1932 সালে তার অ্যানাটমি শাস্ত্রের গবেষণাপত্রে তিনি প্রথম চিকিৎসকদেরকে জানান যে দেহের অভ্যন্তরে পেটের মধ্যে যে 2টো থলি আছে, যাকে গ্রেটার স্যাক ও লেসার স্যাক বলা হয়, তাদের মধ্যে যোগাযোগ রক্ষিত হয় একটি ফুটো বা গহ্বরের মাধ্যমে। তিনি ওই যোগাযোগ প্রমাণ করার জন্যে ওই ফুটো দিয়ে একটা বাঁশি ঢুকিয়ে দিয়ে জোরে জোরে ফোঁ দিতে থাকেন। সবাই অবাক বিস্ময়ে লক্ষ্য করতে থাকেন যে ওই বাতাস বা হাওয়া গ্রেটার স্যাকটাকে বেলুনের মতো কাঁপিয়ে তুলেছে। তিনি প্রথম বড় থলি ও ছোট থলির নামকরণ করলেন যথাক্রমে গ্রেটার ওমেন্টাম ও লেসার ওমেন্টাম। তার নামকরণে ওই ফুটো বা ছিদ্রের নাম দেওয়া হলো ফোরামেন অফ উইন্সলো। এছাড়া হাঁটুর সন্ধিস্থলের পেছন দিকে যে লিগামেন্ট থাকে, তার নামে ওই লিগামেন্টের নামকরণ দেওয়া হয় উইন্সলোস লিগামেন্ট, যেহেতু ওই লিগামেন্টের কথাও তিনি প্রথম জানান চিকিৎসকদেরকে।
আবার চোখের কোরয়েড পর্দার চতুর্দিকে যে চাকার মতো রক্তচালিকা বেষ্টন করে আছে, তিনিই প্রথম সে কথা চক্ষু চিকিৎসকদেরকে জানান তার পর্যবেক্ষণের ফলাফল। তাই ওই রক্তচালিকার নামকরণ করা হয় উইনস্লো তারা বা চক্র। প্যারিসে দীর্ঘদিন থাকাকালীন তিনি নিজ ধর্ম পরিবর্তন করে রোমান ক্যাথলিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ধর্ম পরিবর্তনের ফলে তাকে তার বাড়ির লোকেরা সমাদচ্যুত করেন ও সম্পূর্ণভাবে পরিত্যাগ করেন। সেই কারণে তিনিও আর নিজ ভূমি কোপেনহেগেনে কখনো ফিরে যাননি। তবে তার মনে কোনো দুঃখ ছিল না। মনের আনন্দে তিনি আজীবন গবেষণা করে গেছেন। ফলশ্রুতি হিসেবে 1911 সাল থেকে 1942 তিনি বহু গবেষণাপত্র লিখেছেন, অনেক বই লিখেছেন। 1912 সালে তার আত্মজীবনী প্রকাশিত হয় সর্বসাধারণের কাছে। তার জীবন ছিল খুব সুখের। ক্যাথেরিয়াম গিলেসকে 1711 সালে বিবাহ করেন। তাদের এক পুত্র ও এক কন্যা হয়। তাদের নিয়ে সুখে শান্তিতে 91টা বছর পার করে দেন। 1760 সালে তিনি শেষ বাঁশিটি বাজিয়ে দিয়ে এই পৃথিবী ছেড়ে চলে যান পরলোক ধামে, যেখানে এক বংশীধর বাঁশি বাজিয়ে তাকে সাদর অভ্যর্থনা জানায়। এই ফোরামেন অফ উইনস্লো প্রথম বর্ষের প্রতিটি ছাত্রছাত্রী এর বাউন্ডারিজ ছাড়া আমার মনে হয় প্রফেশনাল এক্সাম দিতে যেত না। আমি একটু ছোট্ট সংযোজন করলাম, মাফ করবেন আমাকে। আমারও এই গল্পটি অজানা ছিল। এরকম অনেক অজানা গল্প, অনেক গল্প বলা ভুল হবে, এই যে আবিষ্কারের নেপথ্যে যে এক একটা কাহিনী থাকে, সেগুলো আমাদের অনেকের অজানা থাকে। এই সমস্ত অজানা গল্প কিন্তু আমাদেরকে উপহার দিচ্ছেন ডক্টর প্রদীপ কুমার দাস, এবং আপনাদের কাছে সেটি যাচ্ছে এই পত্রালির মাধ্যমে। তো আপনারা পাশে থাকবেন আর সকলে ভালো থাকবেন, ভালো রাখবেন সকলকে। আজকে আমাদের আবিষ্কারের অন্তরালে এই পর্যন্ত। দেখা হবে আগামী কোনো পর্বে অন্য এক আবিষ্কারের অন্তরালের কাহিনী নিয়ে।